জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। ये आशिकों की मजमा है ना, ये महफिल तो आशिकों का है, প্রেমিকদের महफिल तो নাকি, তাহলে প্রেমিকদের আওয়াজ কিরকম হবে? আশিকদের আওয়াজ তো এমন হয় দুশমনদের কলিজাকে হিলিয়ে দেয়। যার নজির ইসলাম ইতিহাস খোলো, কারবালার মাটিতে ৭২ আশিকে রাসূল আওয়াজ করেছেন, ২২,০০০ এজিদের সেনার কলিজায় আঘাত লেগেছে নাকি? তাহলে আমাদের আওয়াজ হবে তো এরকম, আর আমাদের আওয়াজ কেমন? ওরা বলছে বলুক, ভাই চাচা দেখছে ভাই, ওরা বলছে বলুক, আমরা বলবো না। কাকে দেখার বাসনা করছি? রসুলে পাক। আরে রসুলে পাককে দেখার জন্য জঙ্গলের পশুরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছে, পাথরে পর্যন্ত রসুলে পাকের জন্য কেঁদেছে, গাছ পর্যন্ত কেঁদেছে। হে মানুষ, তুমি আমার নবীর জন্য কাঁদো না? অন্তত কাঁদতে না পারো, জবানে তো তুমি কান্নার ভাবটা করো। জবানে বলো, আল্লাহ যদি কবুল করে তোমার ভাঙা ঘরে একদিন আমার নবী এসে দেখা দিবেন। দিবেন না? হ্যাঁ বাবা, দিবেন না? রসুল দেখা দিতে পারেন না? ক্ষমতা আছেন না? নবী আসতে পারেন না? পারে না মনে হয়। স্বপ্নে বাপ আসতে পারে, মরে গেছে, হঠাৎ বাপের জন্য কাঁদে কাঁদে কাঁদতে কাঁদতে হঠাৎ রাতের বেলা দেখতেছে আব্বা এসেছে। আব্বা আসতে পারে, রাসূলুল্লাহ আসতে পারে। এই বিশ্বাস যাদের, তাদের মায়া কম, তাদের উলফাত কম। খুব মহব্বত আমার সঙ্গে সবাই মিলে বলতে হবে, জন্ম আমার। বাবা মাইকটা ঠিক করো, শোনা আমার কলজি, আমার কলিজা, আমার মানিক, আমার লাল, মাইক ঠিক করো বাবা। মারলেতেই বলছি, না মারলে চলছে। কি দোষ? জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সুবহানাল্লাহ। দেখেন এইবার মাইক वाला এসে একদম, হ্যাঁ এইবার তোমার আওয়াজ হয়েছে, ওর একটু মাথা খারাপ আছে, খেয়াল করেন। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো। কেন কেন? তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ
রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আয় হায় দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ কবুল করো আল্লাহ মদিনার মেহমান বানাইয়া দাও আমাদেরকে আশিকে রাসূল বানাইয়া দাও আমাদিগকে আল্লাহ পাক বলেন নবী কি রেখেছেন বলে উপহার উপটুকন প্রায় আমি আল্লাহ পাকের অনুগ্রহ এত দেওয়া দিয়েছি মুসাল্লা থেকে বেনামি 1000 দিয়েছে দুইজন আরো একজন দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করুন যদি বলি আমিন রাগ করছেন বাবা আমি আপনাদের কাউকে ক্ষতি করলাম নাকি রাগ করছেন আমার কথা শুনে রাগ করবেন না বাবা আমি আপনার কবরে যাব না কিন্তু আমাদের দয়াল নবী আপনার কবরে আসবেন হে বাবা হাসরে আমার রাসূল থাকবেন পুলসিরাতে রাসূল বাঁচাবেন মিজানে নবী বাঁচাবেন হাসরে আমাদের রাসূল আমাদেরকে বাঁচাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন আল্লাহ বলেন আমি প্রাইজ দিয়েছি আমি উপটুকন দিয়েছি আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বাঁচিয়ে নেবেন বলেন বাবা আব্দুল সালাম 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্বাজি এমন সময় আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজে গিয়ে যেটা আমরা বললাম 2 নাম্বার আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন কয় জায়গায় কয় জায়গায় কে বলেছেন এই 4 জায়গাতে প্রায় উপহার 4 জায়গায় কে বলেছেন তা আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো আল্লাহর কথা मानबो दुनिया की कोई मुल्ला की बात हम नहीं मानेंगे रसूलुल्लाह की बात हम नहीं छोड़ेंगे अल्लाह की बात हम नहीं छोड़ेंगे हम मानने वाले हैं रब को চিনেছি রাসূলে পাকের সাদকাতে আল্লাহকে আমরা আল্লাহ দেখিনি নবী আপনি বলেছেন আল্লাহ এক মেনে নিয়েছি আল্লাহ এক আপনি বলেছেন পুলসিরাত আছে দেখিনি বিশ্বাস করেছি পুলসিরাত আছে আপনি বলেছেন মিজান দাঁড়িপাল্লা নেকি বলি ওজন হবে দেখিনি আপনার কথাই বিশ্বাস করে নিয়েছি যে মিজানের পাল্লা আছে আমরা দেখিনি কখনো জাহান্নাম আছে কিন্তু আপনার কথাই বিশ্বাস করেছি জাহান্নাম আছে যেহেতু আপনাকে বিশ্বাস করেছি আল্লাহ দেখা লাগবে না জাহান্নাম দেখা লাগবে না পুলসিরাত দেখা লাগবে না মিজান দেখা লাগবে না আপনাকে দেখেছি সবকে মেনে নিয়েছি সুবহানাল্লাহ
আপনাকে বিশ্বাস করেছি, সবকে বিশ্বাস করেছি। আল্লাহ এক মানতে গেলে আগে নবীকে বিশ্বাস করতে হবে নাকি? আল্লাহ পাক বলছেন নবীকে কুল, বলে দিন। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন, কুল শব্দ না দিয়ে হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক বলতে পারতেন। আমাদের আল্লাহ ক্ষমতা, আল্লাহ মহান, তিনি বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন কুল, বলে দিন। কেন, কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নবীকে ওসিলা করে পরিচয় দিচ্ছে। আর তুমি বলছো ওসিলা লাগবে না। হ্যাঁ গো, তুমি বলছো ওসিলা লাগবে না। ইসলামে 5টি স্তম্ভ। প্রথম নাম্বার হলো সাক্ষী দেওয়া। কি সাক্ষী? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন রব মাবুদ উপাস্য ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া। কিন্তু আপনাকে কেউ বুঝাইনি লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে বলবেন। হে যুবক, আজকে সমাজে গন্ডগোলটা এই জায়গায়, ভালো করে বোঝেন। আল্লাহ পাক আমাদের কয়টা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন? আমি আগেই বলেছি কয়টা? 10টি। 5টি দুনিয়ার, 5টি রূহের জগতে, আলামে আরওয়াহ, তাই তো নাকি? মনে আছে তো কথাগুলো? এখন আপনি আমি বলবো লা, লা এর অর্থ হলো নেই। মনে করো সবকে না করে দেবে। আমি নেই, তুমি নেই, গাছপালা, বিবি, বাচ্চা, সন্তান আদি, জমি জায়গা, টাকা পয়সা কিছুই নেই, লা নেই। তুমি ছেলের মায়া করছো, মেয়ের মায়া করছো, বিবির মায়া করছো, স্বামীর মায়া করছো, আবার হচ্ছে আল্লাহ আমার। আল্লাহ যে না রে, তুই প্রথমে যা বললি তাই তো পালন করলি না। তো আগে বলো লা। এই লাতে তুমি কোন আর উপাস্য নেই। 360টি মূর্তি ছিল কাবায়, ওই 360টি মূর্তি থেকে এক আল্লাহ পাকের দিকে এনেছেন আমাদের নবী। খেয়াল করবেন। তো প্রথম হলো এই লা দিয়ে সবকে নাফি করে দাও, কিছুই নেই। সেটা কোথা থেকে বলবেন? নাভির নিচে যে নফসটার নাম, তার নাম হলো নফসে আম্মারা। আমি আগেই বলেছি না, 5টি জিনিস দুনিয়ার, আগুন, পানি, মাটি, বাতাস আর নফসে আম্মারা। এই নফসে আম্মারা কোথায় আছে? নাভির নিচে। এখানে করবে প্রথম লা, নেই কিছু। এরপরে 2 সিনার মিডলে আছে হলো লতিফায়ে সির, এখানে নেবেন, নিয়ে বলবেন ই লা ই। এরপর কপালে যাবেন, এখানে আবার লা, মাথার তালুতে হবে হা, চারটিতে হবে লা ই লা হা, লা ই লা হা। নেই কোনো উপাস্য, নেই কোনো ইবাদতের উপযুক্ত, নেই কোনো ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো গড, নেই কোনো ঈশ্বর, নেই কোনো ভগবান। যে ভাষায় আপনি বলেন, আমরা আল্লাহকে ভগবান বলি না, কারণ ভগবানের ভগবতী আছে, আমার আল্লাহর কেউ নেই। আল্লাহ ভগবান না। যারা বলে তাদের কথাই বলছি, কেউ ধর্মের মানুষ তারা ভগবান বলে, বলে যে আল্লাহ সেই ভগবান। আমি বলি না বাবা, ভগবানের ভগবতী আছে, আমার আল্লাহর কোনো স্ত্রী নাই। তাহলে ভগবান কখনো আল্লাহ হতে পারে না। ভগবান আলাদা, আল্লাহ আলাদা। যদি বলো গড, তো গডও মানা যাবে না, কারণ গডেরও স্ত্রীলিঙ্গ আছে, গডিস্ট। আল্লাহ এমন, আল্লাহ গডও নন। তোমার ভাষায় তুমি বলতে পারো গড, কারণ তোমার বিশ্বাস যেটা, আমাদের বিশ্বাস নয় ওটা। কারণ আমরা বিশ্বাস করেছি নবীকে। নবী বলেছে আল্লাহ জন্ম নেয়নি, আল্লাহ কারো থেকে জন্ম হয়নি, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ঠিক কিনা ভুল বলছি? এই রাগ করছেন নাকি? তাহলে আমার কবরে কে যাবে?
রাসূলে পাক বিশ্বাস হয়? মিজানে কে বাঁচাবেন, হাসরে কে বাঁচাবেন, কবরে কে বাঁচাবেন? কাকে ভালোবাসতেছেন? রব চায় হিসাব 16 আনা, আর মুস্তাফা চায় যতই পাপ থাক না কেন আমি আমার উম্মতকে ঢেকে নিয়ে চলে যাব। যেমন সন্তান পাপ করলে, গুনাহ করলে মাকে এই তোমার ছেলে আমিনুদ্দিন এত বড় পাপ করেছে, মা বলে হতেই পারে না, আমার সন্তান করতেই পারে না। কই আমার সন্তান, কই আমার সন্তানকে কোথায় রেখেছো বাবা, কই দেখি আমার সন্তানে কই, আয় বাবা আমার কলিজায় আয়, আয় বাবা আমার বুকে আয়, আয় তোকে আঁচলে ঢেকে নেই। ময়দানে মাহশারে আদম নবী ফিরিয়ে দিবেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিবেন, ঈসা নবী ফিরিয়ে দিবেন, আমাদের নবী বলবেন আনা লাহা, আনা লাহা, এসো আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। আমার দরদি রাসূল হাত দুটি উঁচু করে বলবেন আনা লাহা, উম্মত কাঁদিস না, উম্মত কাঁদিস না, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। যেই আমরা আবার রাসূলে পাকের কাছে যাব, আমার নবী সেজদাতে মাথা রেখে বলবেন আল্লাহ জাহান্নামের তর্জন গর্জন আওয়াজ আমার উম্মত সহ্য করতে পারে না, আল্লাহ গো আওয়াজকে কমিয়ে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব কাঁদবেন না, মাথা উঁচু করেন, যা চাইবেন তাই শোনা হবে। আমার নবী বললেন আল্লাহ আপনি কি চাচ্ছেন বলুন। আমার আল্লাহ বলবেন আমি চাই একটি স্যাম্পল। কি স্যাম্পল? আছে কেউ সত্যবাদী এমন দুনিয়ার জমিনে যাকে স্যাম্পল স্বরূপ রেখে তুমি আমার কাছে কিছু চাইবে? আল্লাহ পাকের রাসূল বলবেন হ্যাঁ আল্লাহ একটি স্যাম্পল আমি পেশ করতে পারি। কে সেই স্যাম্পল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আসামউদ্দিনের ছেলে আব্বাস আলী, নগদে 10,000। আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বাস আলী দেখতে যেন পায় মদিনার গলি, আমিন আল্লাহুম্মা 10,000 স্বপ্নের মাঝে যেন হয় নবী পাকের দিদার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। রাগ করছেন? রাগ করেননি তো? আমার এই বক্তব্য অনেকের ভালো লাগবে না, दोष করছেন, কিন্তু पंखा तो पहले से ही करना चाहिए था भाई, क्या करे। हमारे मुफ्ती साहब भी है, हमारे बाद में आएंगे इंशाल्लाह, आने ही वाला है, इंतजार में है। বাবা জিয়া এখন আমার গাড়ি চলছে, এরপরে ওনার গাড়ি চলবে, একদম ঢেলার খেতে বুলেট চালানোর মতো। এখনকার সময়ে হযরত আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব খুব সুন্দরভাবে বক্তব্য রাখছেন, যেগুলো শুনে মানুষ অনেক কিছু বুঝতে পারছে। বাবাজি আমার, যাই হোক, যে কথা আমি বলছিলাম একটু জোরে সবাই বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার, যখন ময়দানে মাহশারের কথা থেকে গেল, পরে আবার উত্থাপন করব। একটা মুড থাকে, মুড কেটে দিলে আর হয় আবার আসবে। তাহলে যে কথা বলছিলাম, 1 নাম্বার প্রাইজ আল্লাহ দিয়েছেন নবীদের উপরে, ঠিক না ভুল কথা বলেন? 2 নাম্বার আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন সিদ্দিকীনদের উপরে। সিদ্দিকীন কারা? হে বাবাজি আমার, 1 বচন সিদ্দিক, বহু বচন সিদ্দিকীন। তো যারা সত্যবাদী গণ তাদের উপরে আল্লাহর প্রাইজ। জোরে বলুন। 3 নাম্বার অশহাদাই, শহীদগণ যারা দুনিয়াতে ইসলাম ইতিহাসে যত শহীদ হয়েছেন সবার উপরে আল্লাহ পাকের উপহার, প্রাইজ, উপটুকন আছে না নাই? কে বলেছেন? আল্লাহ। 3 নম্বরে শহীদগণের উপরে। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াসসালিহিন, নেককার ব্যক্তিদের উপরে আমি আল্লাহর প্রাইজ। জোরে বলুন। তাহলে নবীন, সিদ্দিকিন, শুহাদাইন, সালেহিন, এই 4 শ্রেণীর আল্লাহ ওয়ালাদের পথ সোজা, সরল, সঠিক পথ। বুঝতে পারেননি?
আবার বলি, আল্লাহর কাছে বলেছি আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তির পথ দল চার শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকিনগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সলিহিনগণ। নাকি বলেন? এই 4 শ্রেণীদের পথটাই সঠিক সোজা সরল পথ। ঠিক কিনা বল? এই ভালো করে বুঝবেন। তাহলে সলিহিনের বাংলা অর্থ কি? নেককার ব্যক্তিগণ। যারা নেককার, আল্লাহ পাকের তরফ থেকে পেয়েছেন তারা পুরুষ, আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন তারা পুরুষ। যারাই নেককার তারাই পুরস্কার প্রাপ্ত। জোরে বলুন। এখন ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, আচ্ছা আপনারা বলুন, আমাদের এই জগতের মধ্যে আপনি এবার খোঁজেন তো, আপনার গ্রামে সেরকম কেউ মনে হচ্ছে যে এরকম কোন ভালো মানুষ আছে, সত্যবাদী মানুষ আছে, ভালো মানুষ আছে, পাপ কম মানুষ আছে, এরকম কেউ পাওয়া যাচ্ছে? যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে একটুখানি দেখাই। বাবা, বাগদাদের জমিনে শুয়ে আছেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, ইনি নেককার না বদকার? আমাদের থেকে ভালো না উনি? এই কথা বলেন না, উনি ভালো তো নাকি? নেককার ব্যক্তি বলে বিশ্বাস করা যাবে না যাবে? যদি নেককার বলে বিশ্বাস হয় তাহলে রয়েছে ওনাদের উপরে আল্লাহ। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? তাহলে ওনার উপরে রয়েছে আল্লাহ পুরস্কার। সরকারে আলা হযরত নেককার না বদকার? তাহলে ওনার উপরে রয়েছে আল্লাহ। বাবা আমার এমনি করে মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নেককার না বদকার? ওনার উপরে রয়েছে আল্লাহর পুরুষ। বাহাউদ্দিন নকশবন্দি নেককার না বদকার? ওনার উপরে রয়েছে আল্লাহর পুরস্কার। তাহলে এই পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। এটা আমার মন গড়া কথা বললাম? এই কথা বলেন না কেন? আপনার কবরে বলো আমি যাব না, আমার কবরেও বলো আপনি যাবেন না। দুনিয়ায় বিবেক করে চলতে হবে। হে বাবা, 6 মাসে মুক্তি হয় না, 3 মাসে মুক্তি হয় না, 3 ঘন্টায় মোবাইল চালিয়ে মুক্তি হয় না, 3 ঘন্টায় মুক্তি হয় না। যুবক ভালো করে বোঝেন। তাহলে আমরা নামাজে গিয়ে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাহলে এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পথ অনুসরণকারী হলো 4 শ্রেণীতে বিভক্ত, আর তাদের উপরে আল্লাহ পাকের দয়া রয়েছে। আর এই দয়া বিশ্বাস করে তাদের পথে চলে যারা, সঠিক পথের দিশারি হলো, সঠিক পথ প্রাপ্ত হলো তারা। সেটা কয় দল? এক দল। কয় দল? জান্নাতে যাবে কয় দল? এইটাই যাবে, ইহা ছাড়া সব জাহান্নামে, সব দল জাহান্নামে, এই দলটাই জান্নাতে। যুবক আমার খুব খেয়াল করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাকে মোহাব্বত করি ভালোবাসি, নবীদের সরদার তিনি, রাসূলদের সরদার যিনি, নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে বাবাজি, আল্লাহ পাক বলেন 1 নাম্বার আমি নবীদের উপরে প্রাইজ রেখেছি। সূরা নিসা আয়াত নাম্বার 64 আল্লাহ পাক স্পষ্ট করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কেউ
কেউ যদি জানের প্রতি জানের উপরে জুলুম করে, কেউ যদি আপনার নফসের উপরে জুলুম করে বসে, জুলুম মানে অত্যাচার, অত্যাচার মানে আপনার কিনা হুকুম না পালন করা। হে বাবাজি আমার, মনে করুন আমি নামাজ ছেড়েছি, আমার জানের উপরে জুলুম করেছি, রোজা ছেড়েছি, জানের উপরে জুলুম করেছি, যাকাত ছেড়েছি, জানের উপরে জুলুম করেছি, সুদ খেয়েছি, জানের উপরে জুলুম করেছি, বাবা আমার মদ পান করেছি, জানের উপরে জুলুম করেছি, তাস খেলেছি, জানের উপরে জুলুম করেছি, এক কথা পাপে লিপ্ত হয়ে গেছি, জানের উপরে জুলুম করে নিয়েছি। যুবকরা সোনা মানিকেরা, এমনি করে জানের উপরে যখন জুলুম করেছি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম, নবী আপনি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিন, জানিয়ে দিন। কি জানিয়ে দেও? কেউ যদি জানের প্রতি জুলুম করে, সে যেন আপনার দরবারে চলে যায়। আয় আমার নবী, আমি আল্লাহ পাক আপনার উপরে আয়াতটি নাজিল করে দিলাম, আয়াতটি নাজিল করে দিলাম, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি পরিষ্কার করে বুঝিয়ে দেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে, তারা যেন আপনার দরবারে চলে যায়। আমার বেলায় কেন এমন হয় আমি বুঝিনি। কত বড় বড় হুজুর থাকলো, তাদের বেলায় এরকম হলো না, আমার বেলায়। আমার ভয় না, বা আমি ছোটখাটো মানুষ। আমার নামের পরে দিয়েছে মাওলানা মুফতি বলে না, আমার নাম এই মুফতি বলেছে না, আমি মুফতি লয় বাবা। কথা বুঝতে পেরেছেন? আমি একজন পাপী গুনাহগার ব্যক্তি, এখনো শিক্ষা করছি, পড়েই যাচ্ছি, তালবিল ইমাম একজন। কথা বুঝতে পেরেছেন? আমার অত ডিগ্রি নয়, খালি এতটুকু বললে হবে আমি নুদ্দিন। কি এমন করিস রে শোনা, আমার বেলা। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, সুবহানাল্লাহ। আমার বেলা যা হচ্ছে হচ্ছে, আমার মুফতি সাহেব বেলাতে তো হইসনি, খবরদার হইসনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উর্দু একটা নাত পড়বো।